এক মাছ মাংস করতে করতে জিভটা যেন একদমই টেস্টলেস হয়ে গিয়েছে। এত প্রতিদিন যদি মাছ মাংসে থাকা যায় তাহলে ভালো লাগে না। ভাবলাম আজকে সকালে ডিমের একটা কারি করি ধাবা স্টাইলে। অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে খেতে। আর মাছ মাংসের প্রতি বিরক্ত আসলে তো এরকম একটু ট্রাই করা যায়, তাই না? যেমন ভাবা তেমন কাজ। প্রতিদিন তো সকালে উঠে একই চিন্তা যে আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব। মাছ মাংসের প্রতি যেহেতু একটু অনীহা চলে এসেছে, ভাবলাম আজকে ধাবা স্টাইলে একটা ডিমের কারি করি। এই ডিমের কারিটা আমি খেয়েছিলাম যখন দার্জিলিং থেকে আমি মিরিক যাচ্ছিলাম। প্রচুর খিদে পেয়েছিল, তো গাড়ি একপাশে থামিয়ে ওখানে অনেক, যেহেতু শীতপ্রধান জায়গা ওগুলো, এটা পশ্চিম বাংলাতে পড়ে কলকাতার, তো সেইখানে প্রচুর শীত থাকে। তো ওরা ছোটো ছোটো দোকানগুলোতে ওরা ধাবার মতো করে সামনে একটা মাচার মতো টানিয়ে রাখে। আর ঝিল অনেক সুন্দর। মিরিককে কিন্তু এক কথায় মিনি সুইজারল্যান্ড বলে। তো সেইখানে আমি এই ধাবা স্টাইলের ডিম কারিটা খেয়েছিলাম। তো ভাবলাম আজকে হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, আজকে এইভাবেই আজকে ডিমের কারিটা করি। তো ডিমের কারিটা তো খুব নর্মালভাবেই করেছি। প্রথমে হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে সেখানে আমি টমেটো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আমার একটা স্পাইস মশলা আছে যেটা খুবই সিক্রেট মশলা, আমি ওটা তৈরি করে সবসময় ঘরে রাখি। ওটা শেয়ার করব আরেকদিন আপনাদের সাথে। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিতে কিন্তু একদম ভুলবেন না, নাহলে ডিমের যে কালার সেটা কিন্তু আসবে না। সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে ডিমের কারিটা রান্না করলাম। সকালবেলা যখন অফিসে যাওয়ার সময় তার প্লেটে দিলাম, মনে হলো খেয়ে, যদিও মুখে কোনো প্রশংসা করেনি, কিন্তু মনে হলো খেয়ে তার ভালোই লেগেছে। আমার মনে হয় আপনারা যদি এই সিম্পল ওয়েতে ধাবা স্টাইলে ডিমের কারিটা করেন, খুব কিন্তু ভালো লাগবে। একদমই সহজ। আমি আবারও বলছি, ডিমগুলোকে ভেজে উঠিয়ে রেখে পেঁয়াজ, টমেটো বাটা, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমার একটা সিক্রেট মশলা আছে সেটা দিয়ে করেছি। খুব সুন্দরভাবে একটা গ্রেভি গ্রেভি ভাব হলে কিন্তু এক প্লেট ভাতের সাথে আর কিছুই লাগে না। ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এবং নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো